বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে 2026 পরীক্ষার্থীর জন্য সেট ফাংশনের টাইপ 1 এর অঙ্কগুলো সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সংক্ষিপ্ত এবং ক নম্বরে যে প্যাটার্ন অঙ্কগুলো আসবে সেই প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। টাইপ 1 এর অঙ্কগুলো যদি তুমি পাবে তাহলে অবশ্যই তুমি সংক্ষিপ্ত এবং হচ্ছে যে ক নম্বরের প্রশ্নের অ্যানসারগুলো এবং এমসিকিউ এর মধ্যে যে শর্ট প্রশ্নগুলো আসে ওগুলো সুন্দরভাবে অ্যানসার করতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা এসএসসি 2026 সামনে বোর্ড এক্সাম দিবে তাদের জন্য ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমাদের এই প্যাটার্নের যত অঙ্ক আসবে তোমাদের সমাধান করতে দিতে পারো, প্রবলেম হবে না। তুমি যদি একবারও ক্লাসটা করো তোমার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আশা করি স্যারে তোমাদেরকে ওইভাবে ক্লাসটা শেষ করাই দেবো, ঠিক আছে? তো এখানে আমাদেরকে বলছে a x যেন x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 হলে এই সেটকে তালিকা করো। এটা কোথায় আছে? দিনাজপুর বোর্ড 2024 এসেছিল, ঠিক আছে? তো আমরা এখানে x such that x যেন x belongs to n এবং x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি যেখানে নির্দিষ্ট করে সংখ্যা উল্লেখ থাকে না, শর্ত থাকে, সেটাকে সেট গঠন বলে। এটাকে আমরা নির্দিষ্ট করে সংখ্যা যখন আমরা বাইর করতে পারবো তখন এটাকে আমরা তালিকা পদ্ধতি বলবো। তখন আমাদেরকে বলছে তালিকা করো এই শর্ত থেকে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0 হলে হ্যাঁ এই সেটকে তালিকা করো। তারপরে সেক্ষেত্রে এই সেটকে তালিকা করার জন্য আমরা এই বর্ণিত এই সেট দ্বয়ের উপাদান লিখতে পারি। এই সেট দ্বয়ের উপাদান হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0। তো আমরা এখানে কি করব স্যার? আমরা এখানে মিডল টার্ম করে নেব। সর্বশেষ সংখ্যা কত? 6 আছে না? এই 6 কে আমরা ভাঙিয়ে লিখব 3 দুগুণে 6। তো 3 দুগুণে 6 আমরা জানি 3 আর 2 যোগ করলে হয় 5। 3 আর 2 যোগ করলে হয় 5। আমাদের মধ্যখানে যে সংখ্যা ওই সংখ্যাকে আমরা যোগ করে 6 গুণে ভাঙিয়ে তারপর মধ্যখানের সংখ্যা সমান করব, ঠিক আছে? তো x স্কয়ার মাইনাস 3x, এখানে যেহেতু x আছে মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। তো আমরা এখানে এবার এটা সমাধান করে ফেলি। তোমার এখানে দেখো x স্কয়ার মাইনাস 3x, x স্কয়ার মাইনাস 3x ওর পাশে কি আছে? x আছে, তাহলে আমি একটা x কমন নিলাম, এখানে দুটো থেকে আসবে একটা মাইনাস 3 আর এখানে মাইনাস 2 কমন নিলে x 3 দুগুণে 6 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখানে x মাইনাস 2 আসবে আর এইখান থেকে আসবে তোমার x মাইনাস 3 0। তাহলে আমাদের এবার এখানে x মাইনাস 2 মানটা বের করে নিই। x মাইনাস 2 ইকুয়াল 0 এবং x মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে x এর মান হচ্ছে তোমার 2, x এর মান হচ্ছে 2 আর x এর মান হচ্ছে 3। তাহলে আমাদের এখানে অ্যানসারটা আসে a সমান 2 3। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তালিকা পদ্ধতি। এইভাবে তোমরা তালিকা পদ্ধতি করবে, ঠিক আছে? তোমাদের যদি সেট গঠনে যদি মিডল টার্ম থাকে তোমরা উৎপাদক করবা, উৎপাদক করে তোমরা সেট গঠন করে নিতে পারবা। এবার আমাদের 2 নম্বরে বলছে স্যার কি? 2 নম্বরে বলছে a - 3 - 2 - 1 = 0 x সেটকে সেট গঠন করো। তাহলে আমাদেরকে নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে, আমরা কি সেট গঠন করব কিভাবে? 2 নাম্বারটা খুবই ইজি। আমরা a লিখলাম, তারপর হচ্ছে লিখলাম যে x belongs to z, x belongs to z। তো যেন মানে এখানে আমরা এটা এভাবে না লিখে এভাবে লিখলে আরো বেটার হয়। x যেন x
বিলংস টু জেড, জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, জেড হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এখানে আমাদেরকে বলছে -3 থেকে বড়, তাহলে আমরা এখানে লিখতে পারি x বিলংস টু জেড এবং তোমার -3 লেস দেন ইকুয়াল x, তার হচ্ছে লেস দেন ইকুয়াল 1, 1 এর সমান 1 থেকে বড়, -3 এর সমান -3 থেকে বড়, 1 এর সমান 1 থেকে ছোট, সরি -3, 3 থেকে বড় x এর মানগুলো, সেটা হচ্ছে আমাদের নির্ণয় সেট গঠন। এটাই आंसर, এটা কুমিল্লা বোর্ড 2024 এ এসেছিল। এরপরে আমাদেরকে বলছে a x যেন x belongs to n এবং x square minus a plus b x plus a b কে তালিকা করো। তাহলে 2 নাম্বার অঙ্কটা মোটামুটি সহজ আছে। তাহলে আমাদের 3 নাম্বার অঙ্কটা সমাধান করি। 3 নাম্বার অঙ্ক আমাদেরকে শর্ত দেওয়া আছে কি x square minus a plus b x plus ab equal 0। তাহলে আমরা এখানে কি করব স্যার, আমরা এখানে x টা গুণ করে দেব। তাহলে x টা গুণ করে দিলে আমরা একটা মান পাবো না। তো তোমার হচ্ছে x স্কয়ার মাইনাস ax প্লাস মাইনাস a মাইনাস bx প্লাস হচ্ছে ab ইকুয়াল হচ্ছে 0। তো এবার এখান থেকে আমরা x কমন করে নেব, এখান থেকে আমরা x কমন নেব। তো যদি আমরা x কমন নেই তাহলে আমাদের থাকে x মাইনাস a, আর মাইনাস এখানে b কমন নিলে আমাদের থাকবে আর প্লাস মাইনাস মাইনাস a থাকবে আর, ঠিক আছে, ইকুয়াল 0। তাহলে x মাইনাস a দুইটা থেকে আসবে কটা কমন, দুইটা থেকে আসবে একটা। তাহলে আমরা লিখতে পারি তোমার x মাইনাস b x মাইনাস a ইকুয়াল হচ্ছে 0। তাহলে অতএব x মাইনাস b ইকুয়াল 0 এবং x মাইনাস a ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে x এর মান হচ্ছে b আর এখানে x এর মান হচ্ছে a, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। আশা করি প্রিয় শিক্ষার্থীরা 3 নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার 4 নম্বর অঙ্ক আমাদের কি বলছে, খুবই ইম্পর্টেন্ট 4 নম্বর অঙ্কটা। আমরা এখানে x belongs to n যেন x স্কয়ার লেস দেন 15 এবং x কিউব গ্রেটার দেন 225 বলছে। 15 থেকে বর্গের মান বড়, 225 থেকে ঘনের মান ছোট, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো 4 নম্বর অঙ্কটা এই দিক দিয়ে করে ফেলি। তো n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আমরা লিখতে পারি 1 2 3 4 5 6 7, n গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের n এর যতগুলো মান আছে কার জন্য প্রযোজ্য, x এর জন্য, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল 1 হলে আমাদের কি মান বের করতে হবে স্যার, আমাদেরকে x স্কয়ার এর মান বের করতে হবে। তো x স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার 1 1 1। তো এখানে কি আছে স্যার, এখানে আমাদের গ্রেটার দেন আছে, গ্রেটার দেন হচ্ছে 15। তো 15 থেকে কি 1 বড়, জি না, 15 থেকে 1 ছোট, তাহলে ইজ নট। তো এবং দিয়ে তারপর আমরা ঘনটা লিখব, ঠিক আছে। এভাবে ধারাবাহিকভাবে আমরা সবগুলো অঙ্ক করে ফেলব। এবং x কিউব সমান সমান 1 কিউব 1 225। তো আবার সেম ভাবে x ইকুয়াল 2 হলে x স্কয়ার সমান সমান 2 স্কয়ার, 2 দুগুণে 4, 15 থেকে 4 ছোট, বড় থাকতে হবে আমাদের, ঠিক আছে। তো x কিউব ইকুয়াল 2 কিউব 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 225। এবার আমরা পরবর্তীটা করি, x ইকুয়াল 3 হলে x স্কয়ার সমান সমান 3 স্কয়ার 3 তারিখে 9 15 ইজ নট, এবং x কিউব 3 তারিখে 9 3 9 27
225। আবার x ইকুয়াল 4 হলে x স্কয়ার 4 × 16 15 15 থেকে 16 12 ঠিক আছে। তারপরে হচ্ছে 4 × 16 4 16 64 ঠিক আছে। তারপরে আমাদের পরবর্তীটা সেম ভাবে আবার বাইর করব। x ইকুয়াল 5 হলে x স্কয়ার সমান সমান 6 স্কয়ার 6 6 36 আর 15 এবং x কিউব তোমার হচ্ছে সরি 5 এ না 5 5 25, তাহলে 5 কিউব 5 5 25 5 25 125 তো 225। তারপরে আবার x ইকুয়াল 6 হলে x স্কয়ার 6 6 36 এবং x কিউব 6 6 37 6 37 হচ্ছে 216 225। তো পরবর্তীতে আরেকটা সংখ্যা বাইর করে 225 থেকে বড় হবে, তো আমাদের বাইর করার প্রয়োজন নাই। তো আমাদের এখানে কত হতো, ঠিক আছে 4 ঠিক আছে 5 ঠিক আছে 6 ঠিক আছে। তাহলে আমাদের নির্ণয় সেট হচ্ছে 4 5 6। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের টাইপ 1 টাইপ 2 টাইপ 3 টাইপ 4 ফাংশন যতগুলা টাইপ ভিত্তিক অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে পরীক্ষা আসবে সেই অঙ্কগুলো তোমাদের সমাধান করা দেওয়া হবে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবে এবং হচ্ছে তোমরা ক্লাসে কতটুকু বেনিফিট পাইতেছো উপকৃত হইতেছো কমেন্টে বলবা, লাইক দিবা, আর হচ্ছে যে স্যারের পড়াগুলা তোমাদের বুঝতে কেমন হইতেছে বলবা।